জান্নাতীদের প্রথম খাবার কি হবে? আল্লাহ যে জান্নাতে জান্নাতীদেরকে খাবার দিবেন, সেই খাবারগুলোর মধ্যে সর্বপ্রথম খাবার হবে আল্লাহ জান্নাতের মাছের মধ্যে কলিজা দিবেন, আর ওই কলিজার অবশিষ্ট অংশ হবে জান্নাতীদের প্রথম খাবার। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন। যদি পুরুষের পানি মহিলার উপরে চলে যায় তাহলে সন্তান হবে ছেলে, আর যদি মহিলা বিজিত হয়, বিজয়ী হয়, তাইলে হবে মেয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়া জিজ্ঞাসা করার আগে আব্দুল্লাহ ইবনে সালাম ঘোষণা দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান এনে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, এই কথা কাউকে বলবেন না। এই যে ইহুদিরা আপনার আগমনের সংবাদ পেয়ে দল বেঁধে বেঁধে তারা আসতেছে, কারণ কি? কারণ এসে তারাও যাচাই করবে আর আপনার ব্যাপারে জানবে। আপনি যদি আগেই তাদের কাছে আমার ঈমানের কথা বলে দেন, তাইলে আপনি আসল ফলাফল পাবেন না। এই জন্য আপনি আগে তাদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমার ব্যাপারে তথ্য নিবেন, এরপরে আপনি তাদের কাছে আমার ঈমানের সংবাদ দিবেন। ইহুদিরা দল বেঁধে যখন নবীজির কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে? বলে আব্দুল্লাহ ইবনে সালাম। বলে কেমন? বলে সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা এবং তার বাবাও ছিল আমাদের নেতা। সে আমাদের মধ্যে আলেম, বড় আলেম, আমাদের মধ্যে বড় জ্ঞানী, আমাদের মধ্যে সম্মানিত। নবীজি যখন বলতে লাগলেন যে হা হা, এই সম্মানিত জ্ঞানী আব্দুল্লাহ ইবনে সালাম আমার উপর ঈমান এনেছে, সাথে সাথে ইহুদিদের চেহারাটা পাল্টে গেল আর বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম কপাল পোড়া, সে ধ্বংস হোক, তার বাপও ধ্বংস হোক। পাদ্রী হওয়ার কারণে সাধারণ খ্রিস্টান থেকে শুরু করে রোমের বাদশা সবাই আমাকে ইজ্জত করে, সবাই আমাকে সম্মান করে। কেমন সম্মান করে? আমি যখন বাদশার দরবারে যাই, বাদশা আমাকে সবচেয়ে বড় চেয়ারটা দিয়া সম্মান করে। আমি যখন বাদশার দরবারে যাই, মোটা অঙ্কের হাদিয়া আমাকে বাদশা দিয়া দেয়। বাদশা আমাকে সুন্দর করে একটা গির্জা বানায়া দিছে। ওই গির্জার মূল পাদ্রী, মেন পাদ্রী, বড় পাদ্রী হলাম আমি, আর সব জনগণ এসে আমার কাছে ধর্ণা দেয়। এই যে সম্মান, টাকা পয়সার এত সম্ভ্রম আমাকে দেওয়া হলো খ্রিস্টানদের পক্ষ থেকে, আমি যদি এখন ঘোষণা দিয়া ফেলি মুহাম্মদ সত্য নবী, তাইলে তারা যদি আমার কথা মানে, তাইলে তো আমার পাদ্রীগিরি থাকে না, সবাই তো মুহাম্মদ রে নবী মানবে। আর যদি তারা আমার কথা না মানে, আমি তাদেরকে তাদের ধর্মের বাইরে আসতে বলার কারণে তাদের কাছে যে সম্মান আমি পাই, রোমের রাজপ্রাসাদে আমি যে সম্মান পাই, ওই সম্মানটাও বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা থেকে শুরু করে দুনিয়াবি অর্থবিত্ত যা আমাকে দেওয়া হয় সেটাও বন্ধ হয়ে যাবে। আমাকে যে এত সুন্দর করে গির্জা বানিয়ে দেওয়া হয়েছে, ওই গির্জাও আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই যে সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে। শুধু এই কারণে আমি রোমের বাদশার কাছে এই কথা স্বীকার করি না যে মুহাম্মদ সত্য নবী। শুধুমাত্র দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা আর দুনিয়ার সম্মান, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য খ্রিস্টান আর ইহুদি পাদ্রীরা জানত, আর জানার পরেও তারা সত্যকে গোপন করে দুনিয়ার মাল কামাই করত। যারা এই যে দুনিয়ার লোভে পড়ে যায়, লোভের কারণে আল্লাহকে ভুলে ঈমান হারায় আসে না নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসা এবং কোরআন থেকে দিনী কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, এখানে কথা বলা এবং শোনার পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের ছোট ছোট সন্তানেরা, বাচ্চারা, ওরা হাঁটাহাঁটি করতেছে। দ্বিতীয়ত আমরা যারা বড়রা রয়েছি, বুঝের মানুষ, তারা আমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছি। একজন বক্তা বা যিনি কথা বলেন, কথা বলার জন্য পরিবেশ যদি মুনাসিব না হয় তাহলে কথা বলা বড় মুশকিল হয়ে যায়। কারণ আমি এখানে কথা বলবো, আমি দেখবো ওখানে 10 জন, 15 জন, 20 জন বা 40-50 জন, আমার মনে হয় আরো বেশি হবে। আপনারা শুনতেছেন যারা দাঁড়িয়ে আছেন আমার কথা, ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি কথা বলবো, ওনারা ওনাদের মতো গল্প করতে থাকবেন, হাঁটাচলা করতে থাকবেন। তো আমার মনে হতে থাকবে আমার কথাগুলো মনে হয় ভালো হচ্ছে না। আমার কথা কি ঠিক না বেঠিক? তো জোরে বলেন। মনস্তাত্ত্বিক ব্যাপার যে আমি এখানে কথা বলছি, ওনারা এখানে ঢুকেও কথা শুনছেন না, দাঁড়িয়ে আছেন, গল্প করতেছেন, এর মানে আমার কথাগুলো ভালো হচ্ছে না, ওনারা পছন্দ করতেছেন না। মনস্তাত্ত্বিক ভাবে আমার কথা বলার যে এনার্জি, সাহস, হিম্মত, এটা কমে যাবে। এটা শুধু আমি না, যে কোনো বক্তার ক্ষেত্রে এমন হবে। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এসে মেহেরবানি করে বসে যান, বসে কথা শুনেন। একান্ত যদি মনে হয় যে না আমরা আরো কিছুক্ষণ পরে বসবো, তাহলে আপনারা একটু যান বাহিরে, চা নাস্তা খান। এরপরে যেই দামি দামি আরো বড় বড় মেহমানরা আসবেন তাদের কথা শুনেন।
তবে আমার অনুরোধ হলো যারা মাঠের ভিতরে আছেন সবাই বসে যান, একটু মেহেরবানি করে। আমি আপনাদেরকেই বলছি, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন বা একা দাঁড়িয়ে আছেন তাদেরকেই বলছি, আপনারা হয়তো ভিতরে বসে যান অথবা আপনারা বাইরে যে একটু চা নাস্তা খান, এখানের পরিবেশটা ঠিক রাখেন। মেহেরবানি করে সকলে বসে পড়ি। মাইকিং সাহেব, হুসেন আহমদ, মাসুদ সাহেব, আপনারা মেহেরবানি করে সবাইকে বসে দিন। কান পর্যন্ত ভালোভাবে আসেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীতে আমাকে, আপনাকে, আমাদেরকে পাঠিয়েছেন কে? জোরে বলতে হবে, আমাদের সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমাদের যা প্রয়োজন সব কিছু চাওয়া ছাড়া আমাদেরকে দান করেছেন কে? পৃথিবীতে মানুষকে চাহিদাও দিয়েছেন কে? চাহিদা পূরণের জন্য যে আসবাব দরকার সেই আসবাবগুলো দিয়েছেন কে? বান্দাকে আল্লাহ চাহিদা দিয়েছেন আর চাহিদা পূরণের জন্য পৃথিবীতে আসবাব দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষের চাহিদা আছে আর চাহিদা পূরণের জন্য আসবাব প্রয়োজনও আছে। আর এই প্রয়োজন আছে বলেই মানুষ চায় তার প্রয়োজন পুরা করতে, আর প্রয়োজন পুরা করার জন্য এই মানুষের দরকার হয়, প্রয়োজন হয় আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিয়ামতগুলো প্রত্যেকটা বান্দার চাহিদা। এই চাহিদা অনুযায়ী নিয়ামত বান্দা অর্জন করতে পারে, কামনা করতে পারে, সেগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে পারে, এটা নিয়ম। কিন্তু কিছু কিছু সময় এমন হয়ে যায় যে তার যেটা প্রয়োজন তার চেয়েও বেশি বান্দার চাহিদা হয়ে যায়, চাওয়া হয়ে যায় এবং পাওয়ার জন্য চেষ্টা শুরু করে দেয়। এবং এই যে চাহিদা পূরণ হওয়া, সেটা টাকা হোক, ক্ষমতা হোক, নাম, খ্যাতি, যশ, যেটাই হোক না কেন, এই জিনিসগুলোর চাওয়াটা যখন অতৃপ্ত পর্যায়ে চলে যায়, অর্থাৎ আমার টাকা আছে কিন্তু যতই আমি কামাচ্ছি আমার তৃপ্তি আসতেছে না, আমার আরো প্রয়োজন। যতই আমি ক্ষমতা পাই এই ক্ষমতায় আমার হচ্ছে না, আমার তৃপ্তি হচ্ছে না, আমার আরো প্রয়োজন। আমি যত নামই হোক না কেন, যত সম্মানই কামাইছি না কেন, আমার এতে হচ্ছে না, আমার আরো প্রয়োজন। এই যে অতৃপ্তি, টাকার ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, সম্মানের ব্যাপারে যে অতৃপ্তি, এটা আমাদের মধ্যে আছে না নেই? এই যে সম্পদের ব্যাপারে অতৃপ্তি, এই অতৃপ্তির কারণে এমন হয় যে সম্পদ কামানোর জন্য হালাল না হারাম এই বাছ বিচার আমরা ছেড়ে দিই। ক্ষমতার প্রতি আমাদের যে আকর্ষণ, এই আকর্ষণ এবং পাওয়ার পরেও অতৃপ্তি পূরণ করার জন্য ক্ষমতা পাইতে, ক্ষমতায় থাকতে আমরা অবৈধ পথ অবলম্বন শুরু করে দিই। সম্মান পাওয়ার যে একটা ইচ্ছা, আগ্রহ, এটা কোনোভাবেই আমার পূরণ না হওয়ার কারণে আমি সম্মান পাওয়ার জন্য হীন রাস্তা, নীচ রাস্তা, অপছন্দনীয়, ইসলামের শরীয়তে সমর্থিত না এমন পন্থা অবলম্বন করা শুরু করে দিই। এই যে সম্পদ, ক্ষমতা, সম্মান, এগুলো পাওয়ার যে অতৃপ্ত বাসনা, এটাকে বলা হয় লোভ। কি বলা হয়? এই লোভ আমাদের মধ্যে আছে না নাই? লোভ যখন কেন কোনো মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, যার অন্তরের মধ্যে লোভ তৈরি হয়ে যায়, লোভী মানুষ কোনোভাবেই তার আত্মা পরিতৃপ্ত হয় না, সে যত পায় আরো বেশি চায়। এই কথা আমার না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আল্হাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মালিক ডাক দিয়ে বলতেছেন, তোমরা সব প্রতিযোগিতায় লেগে গিয়েছো, এক একজন প্রতিযোগিতায় লেগে গিয়েছো বেশি উপার্জন করার জন্য। কিভাবে দুনিয়া বেশি কামাই করা যায়, টাকা বেশি কামাই করা যায়, ক্ষমতা কেমনে বেশি অর্জন করা যায়, সম্মান কিভাবে বেশি পাওয়া যায়, এই যে অধিক পাওয়ার প্রতিযোগিতায় তোমরা লেগে গিয়েছ। এখন যতই কামাই করো তোমাদের পরিতৃপ্তি হয় না, যতই কামাই করো তোমাদের মন ভরে না,
যতই কামাই তুমি করো না কেন, কামাই তুমি করতেছো কিন্তু তোমার প্রয়োজন শেষ হয় না। তোমার অন্তরের মধ্যে অতৃপ্ত বাসনা, আর এই অতৃপ্ত বাসনার কারণে তুমি একেবারে প্রতিযোগিতায় লেগে গিয়েছো। এই প্রতিযোগিতা দুনিয়াতে তোমার শেষ হয় না। দুনিয়াতে থাকা অবস্থায় শুধু সম্পদ, ক্ষমতা আর দুনিয়ার মোহ, টাকা পয়সা আর বাড়ি গাড়ি আর সম্মান এবং এই দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে দুনিয়ার হায়াত কাটাইয়া দিচ্ছ। এই দুনিয়ার সম্পদের পিছনে লোভে কাটাইতে কাটাইতে এমন অবস্থা হয় হায়াতটাই শেষ হয়ে যায়, আর তোমার মৃত্যু আসে এবং কবর পর্যন্ত পৌঁছে যাও। এই যে লোভ যদি কারো অন্তরে একবার তৈরি হয়ে যায়, অবস্থাটা এমন হয় যে এই লোভ মৃত্যু পর্যন্ত অন্তর থেকে যায় না, অর্থাৎ অন্তর পরিতৃপ্ত হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়া বনি আদমের মনের অবস্থা এমন, আল্লাহ যদি তারে একটা উপত্যকা অর্থাৎ একটা বড় পাহাড় স্বর্ণ দিয়া বানাইয়া, আল্লাহ যদি ওই বনি আদমকে যদি ওই স্বর্ণের পাহাড়েরও মালিক বানাইয়া দেন, বনি আদমের অন্তরের মধ্যে যদি লোভ থাকে তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়েও সে পরিতৃপ্ত হবে না। একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার পরেও তার অন্তরের মধ্যে কামনা জাগবে যে আমি যাতে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে পারি। একটা বাড়ি হয়ে গেছে, মন ভরে না, এখন আরো একটা লাগবে। জিজ্ঞাসা করে, ভাই জীবনের চাহিদা কি? মোহনগঞ্জ বাজারে একটা দোকান দিয়া যদি ব্যবসায় বসতে পারতাম তাইলে আর কিছু দরকার ছিল না, জীবনটা পার হয়ে যেত। কথা বলেন না কেন? এখন কোন রকমের দোকান একটা নিয়ে ব্যবসা ভালো হয়েছে, ব্যবসা করতে করতে দোকান একটা কিনে ফেলছে। এখন গিয়া জিজ্ঞাসা করে, অভাব টভাব তো দূর হয়ে গেছে? কয় আরে না, বড় পেরেশানিতে আছি। কয় কে? কয় দোকান আরেকটা কিনার ফিকির করতেছে। কথা বলেন না? অর্থাৎ একটার মালিক হয়ে গেছি কিন্তু মন ভরে না, মনের মধ্যে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই লোভ আমাদের আছে না নাই? চাহিদা থাকা, আরো বেশি আমার প্রয়োজন বা আরো কিছু কামাই করা হালাল পন্থায় দোষের না, কিন্তু লোভ যখন বান্দার অন্তরে ঢুকে, লোভ বান্দাকে তখন হালাল থেকে হারাম পথের দিকে নিয়ে যায়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, সম্পদের লোভ যদি কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, ক্ষমতার লোভ যদি কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার নাম এবং খ্যাতি লাগবে, এই লোভ যদি কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, তো সম্মান, খ্যাতি আর ক্ষমতা আর টাকার লোভ এটা এত মারাত্মক। আল্লাহর রাসূল হাদিসে বলেন, একটা ছাগলের জন্য, এক পাল ছাগলের জন্য দুইটা নেকড়ে যত ভয়ঙ্কর, অন্তরের মধ্যে ক্ষমতা আর টাকার লোভ থাকা তার চেয়েও বেশি ক্ষতিকর। আমার কথা না নবীজির কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মাদিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক পাল ছাগলের মধ্যে যদি দুইটা নেকড়েকে ছেড়ে দেওয়া হয়, এক পাল ছাগলের মধ্যে কি ছাড়া হইলো? দুইটা নেকড়েকে, দুইটা বাকরে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘ তো ওই ছাগলদের মধ্যে ঢুইকা চুপচাপ বসে থাকবে। কথা বলেন? চুপচাপ বসে থাকবে নাকি ভিতরে ঢুকার পরে থাবা দেওয়া শুরু করবে? এখন এই যে ভিতরে যতগুলো ছাগল আছে সবগুলোর মধ্যে অনিরাপদ, বিপদে পড়ছে তো মাত্র দুইটা। একটা পালের মধ্যে 100 ছাগল আছে, 100 ছাগলের মধ্যে দুইটা বাঘ ঢুকছে। এখন বিপদে কি? দুইটা ছাগল। কোন কয়টা? সবগুলা ছাগল যেমন বিপদের মধ্যে। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দার অন্তরের মধ্যে যদি দুইটা জিনিসের লোভ ঢুকে যায়, একটা হলো সম্পদের লোভ
যে আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, কামাইতে হবে, আরো দরকার, আরো প্রয়োজন, হচ্ছে না, লাগবে আরো। এই লোভ যদি কারো বান্দার অন্তরে ঢুকে যায়, আর এটা সম্পদের এবং এটা সম্মানের, এটা ক্ষমতার, এই লোভ যদি বান্দার অন্তরে ঢুকে যায়, তো ওই যে দুইটা জিনিস যেরকম পুরা ছাগলের পাল শেষ করে দেয়, এই দুই জিনিসের লোভ একটা মানুষের ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ করে দেয়। লোভ এটা এমন এক বাজে স্বভাব, এটা এমন এক হীনবৎ স্বভাব, লোভ যার মধ্যে আছে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় ফকির। এজন্য লোভকে বলা হয় আল ফাকরুদ দাইমু, সর্বদা ফকিরি। লোভী মানুষের অন্তরে কখনো পরিতৃপ্তি আসে না। লোভী মানুষের অন্তরে কি আসে না? পরিতৃপ্তি আসে না। বাড়ি একটা দরকার হয়ে গেছে, এই বাড়ি একটা হওয়ার আগেই অন্তরের মধ্যে পেরেশানি যে আরেকটা লাগে। একটা যে হয়েছে এটার জন্য যে তার খুশি হওয়া দরকার, এটার জন্য যে তার কৃতজ্ঞ হওয়া দরকার। একটা বাড়ির মালিক আমি, আলহামদুলিল্লাহ। এই যে একটা শান্তি তার অন্তরে পাওয়া দরকার, এই শান্তি সে পায় না। সে তখন বলতে থাকে আমার দুইটা নাই। একটা হওয়ার আগে বলে আমার একটা বাড়ি নেই, থাকার একটা জায়গা নেই। একটা হয়ে গেলে তখন আর এটা বলে না যে একটা আছে আর একটা আছে আর একটা হইলে ভালো হয়, এটা বলে না। তখন বলতে থাকে আমার তো দুইটা বাড়ি নেই। পার্থক্য বুঝতেছেন? একটা দোকান হওয়ার আগে বলে যে আমার একটা দোকান নাই, একটা দোকান হয়ে গেলে তখন বলে আমার তো দুইটা নাই। দুইটা হয়ে গেলে বলে আমার তো তিনটা নাই। দুইটা আছে সেটা বলে না, কয় আমার তিনটা নাই। এজন্য লোভ এটা এমন এক জিনিস, এটা এত মারাত্মক এক গুনাহ যে লোভ যার অন্তরে আছে তার অন্তর কোনোদিনও পরিতৃপ্ত হবে না। এটা আমার কথাও না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল বলতেছেন মানহুমা লা ইয়াশবানে তালিবুহুমা, দুই জিনিসের যারা খোঁজ করে, দুই জিনিসের আকাঙ্ক্ষাকারী যারা, ওই দুই জিনিসের আকাঙ্ক্ষাকারী যারা, দুই জিনিসের আকাঙ্ক্ষাকারী যারা, তাদের অন্তর কখনো পরিতৃপ্ত হয় না। এক নাম্বার হলো তালিবু ইলমিন, যে ব্যক্তি ইলম তালাশ করে, ইলম শিখতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, যে ব্যক্তি ইলম শিখতে চায় সে কখনো পরিতৃপ্ত হয় না, সে আরো বেশি ইলম শিখতে চায়। ইলম যারা শিখতে চায়, ইলম শিখে তারা কখনো পরিতৃপ্ত হয় না। নবী বলেন আর দুই নাম্বার হলো তালিবু মালিন, যে ব্যক্তি মাল অর্জন করতে চায়, মালের প্রতি যার লোভ জন্ম হয়ে যায়, সম্পদের লোভ যার অন্তরে ঢুকে যায়, অন্তর কোনোদিন পরিতৃপ্ত হয় না। কোটি কোটি টাকা থাকার পরেও সে বলতে থাকে আমার নাই, আমার নাই, আরো দরকার। কথা বলেন না? এই জন্য লোভ এটা সর্বদা ফকিরি। যে ব্যক্তির অন্তরে লোভ আছে, সারা পৃথিবীর মালিক, তবুও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফকির। দুই দোস্ত একসাথে ঘুরে ফিরে, একজন মোটামুটি টাকা পয়সার মালিক হয়েছে, আর একজন আগের জায়গায় আছে। এখন একজনের বাড়ি খিসাইতে খিসাইতে দুই তিনটা বাড়ি মালিক হয়ে গেছে। এরপরও যখনই দেখা হয় বলে বন্ধু ৫,০০০ টাকা তো নাই, পকেট খালি। কথা বলেন না? এজন্য আমাদের সমাজের একটা কথা প্রচলন আছে, যে যত বড় লোক তার অভাব তত বেশি। কথাটা কি ভুল বলছি? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে। মোটামুটি এখন কথা শোনার মেজাজ আসছে তো? আসছে তো? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হয় নাই? নেত্রকোনার মানুষের ইমানের জোর, আওয়াজ এত কম আমার মনে হয় না। খাইয়া হেন নেই মনে হয়। খিদা আছে পেলে, খিদা থাকলেও আল্লাহর রাসূলের কথা মনে করে এবার একটু জোরে আল্লাহ তাআলার মহব্বতে বলতে হবে লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হয়েছে। লোভ এটা এত মারাত্মক এক জিনিস, বান্দার অন্তরে যখন লোভ ঢুকে যায় যে আমার সম্পদ লাগবেই, তো ওই লোভ পুরা করার জন্য বান্দা তখন এমন এমন অপরাধ করতে থাকে, হারাম পথ এমন ভাবে বেছে নেয় যে সম্পদের লোভের কারণে বান্দা ঈমানও ছেড়ে দেয়। ঈমান ছাড়ার মতো কাজ করতেও তার অন্তর কাঁপে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নাজরান থেকে ৬০ জনের একটা খ্রিস্টানদের বাহিনী রোমের বাদশা পাঠিয়েছেন। কার কাছে? মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই 60 জনের মধ্যে নেতা হলো 3 জন। বলেন কয়জন? 60 জনের মধ্যে নেতা হলো 3 জন। একজন হলো তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী লোক। কিছু লোক আছে না যে তিনি সমাজের মধ্যে জ্ঞানী লোক, যে কোনো বিষয়ে সবাই তার কাছে যায় আর সে পরামর্শ দিলে পরামর্শ সবাই মানে। আছে না নাই? কথা বলে না। তো একজন হলেন জ্ঞানী ব্যক্তি, তাদের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি। দ্বিতীয় জন হলেন খ্রিস্টান কিতাবের বড় একজন আলেম। তৃতীয় ব্যক্তি সে হলো বড় একজন পাদ্রী। এই যে পাদ্রী, আলেম, জ্ঞানী লোক সহ 60 জনের একটা বহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় রওনা হয়েছে। নাজরান থেকে তারা যাচ্ছে। যাওয়ার সময় যে পাদ্রী, তার নাম হলো হারেস। এই হারেস একটা খচ্চরের উপরে বসেছিল। এই খচ্চরের উপরে বসে সে চলতেছে। তার সাথে তার আপন ভাইও আছে। তার যে আপন ভাই, এই ভাইয়ের নাম হলো কুরজ। তার নাম হারেস, তার ভাইয়ের নাম হলো কুরজ। চলা অবস্থায় তারা যে যাচ্ছে মদিনায়, যাওয়া অবস্থায় হঠাৎ করে এই হারেসের খচ্চরটা লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে এমন ভাবে উঠছে যে পা মুচকায়া, অর্থাৎ একটু বাঁকা হয়ে খচ্চরটা নিজেও পড়ছে। খচ্চরের উপরে বসা পাদ্রী হারেস সেও পড়ে গেছে। যখন খচ্চরটা সহ এই পাদ্রী পড়ে গেছে, পাদ্রী হারেসের ভাই পাশে বসা কুরজ, সে রাগ হইয়া বলতেছে তাইসাল আবাদ, মুহাম্মদের ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না। কারণ কি? কারণ মুহাম্মদের কারণেই তো সফর করতে হচ্ছে, আর এই কারণেই তো বিপদ আসছে। সাথে সাথে এই পাদ্রী এবার তার ভাইকে বলতেছে যে তুমি ধ্বংস হও। ভাই অবাক হয়ে গেছে। আমার ভাই ব্যথা পাইলো, আমি তার প্রতি সহমর্মিতা ভালোবাসা দেখাইয়া আমি বললাম মুহাম্মদের ধ্বংস হোক। মুহাম্মদকে গালি দেওয়ায়, তার ধ্বংস চাওয়াতে আমার ভাই বলতেছে আমার ধ্বংস। এখন ভাই বলতেছে যে এটা কি বলতেছেন আপনি? কয় হ্যাঁ, তুমি জানো মুহাম্মদকে? কয় মুহাম্মদকে? বলে আমরা যে তাওরাতে ইনজিলে যে শেষ জামানার একজন নবীর কথা পড়ে আসতেছি, মুহাম্মদ বাস্তবেই হলো সত্য সেই আখেরি জামানার শেষ নবী। ভাই তারে জিজ্ঞাসা করে যদি তাই হয়ে থাকে, তুমি যদি শিওর হয়ে থাকো, চিনে থাকো, তাহলে তুমি বলো না কেন? তুমি তো আজ পর্যন্ত বলো নাই মুহাম্মদ সত্য নবী। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া তার ভাইকে বলে আমার ভাই শুনে নাও, রোমের বাদশা নিজেও খ্রিস্টান, রোমের জনগণ সবাই হলো খ্রিস্টান। আমি হলাম খ্রিস্টানদের পাদ্রী, অনেক বড় একজন পাদ্রী। পাদ্রী হওয়ার কারণে সাধারণ খ্রিস্টান থেকে শুরু করে রোমের বাদশা সবাই আমাকে ইজ্জত করে, সবাই আমাকে সম্মান করে। কেমন সম্মান করে? আমি যখন বাদশার দরবারে যাই, বাদশা আমাকে সবচেয়ে বড় চেয়ারটা দিয়া সম্মান করে। আমি যখন বাদশার দরবারে যাই, মোটা অঙ্কের হাদিয়া আমাকে বাদশা দিয়া দেয়। বাদশা আমাকে সুন্দর করে একটা গির্জা বানায়া দিছে। ওই গির্জার মূল পাদ্রী, মেন পাদ্রী, বড় পাদ্রী হলাম আমি। আর সব জনগণ এসে আমার কাছে ধর্ণা দেয়। এই যে সম্মান, টাকা পয়সার এত সম্ভ্রম আমাকে দেওয়া হলো খ্রিস্টানদের পক্ষ থেকে, আমি যদি এখন ঘোষণা দিয়া ফেলি মুহাম্মদ সত্য নবী, তাইলে তারা যদি আমার কথা মানে, তাইলে তো আমার পাদ্রীগিরি থাকে না, সবাই তো মুহাম্মদরই নবী মানবে। আর যদি তারা আমার কথা না মানে, আমি তাদেরকে তাদের ধর্মের বাইরে আসতে বলার কারণে তাদের কাছে যে সম্মান আমি পাই, রোমের রাজপ্রাসাদে আমি যে সম্মান পাই, ওই সম্মানটাও বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা থেকে শুরু করে দুনিয়াবি অর্থবিত্ত যা আমাকে দেওয়া হয় সেটাও বন্ধ হয়ে যাবে। আমাকে যে এত সুন্দর করে গির্জা বানিয়ে দেওয়া হয়েছে, ওই গির্জাও আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই যে সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে। শুধু এই কারণে আমি রোমের বাদশার কাছে এই কথা স্বীকার করি না যে মুহাম্মদ সত্য নবী। শুধুমাত্র দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা
আর দুনিয়ার সম্মান, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য খ্রিস্টান আর ইহুদি পাদ্রীরা জানত, আর জানার পরেও তারা সত্যকে গোপন করে দুনিয়ার মাল কামাই করত। যারা এই যে দুনিয়ার লোভে পড়ে যায়, লোভের কারণে আল্লাহকে ভুলে ঈমান হারায় আসে না নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি থামানান কালীলা, যে কিছু মানুষ তো এমন আছে আলেম হওয়ার পরেও দিনকে বিক্রি করে দেয়। অনালেম মুসলমান রাজনীতির কারণে দিনকে বিক্রি করে দেয়, নেতার কারণে ঈমানকে বিক্রি করে দেয়, ভোটের কারণে ঈমান বিক্রি করে দেয়, অথচ দাবি করে আমি মুসলমান, মুসলমানের নেতা আমি আলেম। আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি থামানান কালীলা, দুনিয়ার যা আছে সবকিছু থামানে কালিল। এই দুনিয়ার কোন দাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে নাই। এই সারা দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার মতো হতো, তো দুনিয়ার কোন বেঈমান এক ফোঁটা পানিও পান করার জন্য পেত না। এই দুনিয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বহীন, মূল্যহীন, দাম শুধুমাত্র ঈমানের। কথা বলেন না কেন? ঈমানের কত দাম? ঈমানের কোনো মূল্য আমার আপনার কাছে নাই। পূজার মধ্যে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, গিয়ে আবার বলতেছে এটা আমার জীবনে আমি আসতে পেরে আমি শুকরিয়া আদায় করি। আরো আসতে বলেন, ঈমানের কত দাম? আপনি যত বড় নেতা হন, যত বড় সমাজসেবক হন, যত বড় দানবীর হন, যদি একটা মানুষের ঈমান না থাকে, তো তার সারা জীবন যদি শুধু দান, সদকা আর মানব সেবায় ব্যয় হয়, এই সারা জীবনের নেক আমলের বিন্দু পরিমাণ দাম নেই। আর যদি ঈমানদার হয়, এই কথাটা আমি একবার না তিনবার করে বলবো, বুঝাইয়া বলবো, মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন। এখন যে কথাটা বলবো, যদি ঈমানদার হয়, ঈমানদারের দাম এত বেশি যে ঈমানদার যদি গুনাহ করে, গুনাহ, আমি আপনি গুনাহ করি না, এই কথা কন নাকে, ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, ঈমানদার যদি গুনাহ করে ওই গুনাহটাও মিজানের পাল্লায় উঠানো হবে। কথা কয় না? বেঈমান যার ঈমান নষ্ট হয়ে গেছে, তার জীবনের নেক আমল, ভালো কাজও আল্লাহর কাছে মিজানের পাল্লায় উঠবে না। বুঝতেছেন কথা? যে বেঈমান তার হিসাব হবে না বিনা হিসেবে জাহান্নাম। কথা বলে না? বিনা হিসেবে। তাহলে বেঈমান যত ভালো কাজই করুক, ওটার কোনো হিসাব আছে? ওটা আমলের পাল্লায় উঠবে না। বেঈমানের মূল্য আল্লাহর কাছে এত হীন, বেঈমানের কোনো মূল্য নাই। এই কারণে বেঈমান যত ভালো কাজই করুক না কেন, ওই নেক আমলও আমলের পাল্লায় আল্লাহ উঠাবেন না। তুমি দুনিয়াতে ভালো কাজ করছো, মানুষ ভালো বলছে, তুমি দুনিয়াতে ভালো চলছো, ফিরছো, খাইছো, শেষ। বেঈমান মরছো সাথে সাথে কোথায়? কথা বলেন। আর ঈমানদার ঈমান নিয়ে মরছে, 60 বছর হায়াত পাইছে, 50 বছরই গুনাহ করছে, এই গুনাহটাও পাল্লায় উঠানো হবে। আল্লাহু আকবার বলবেন না? ঈমানদারের দাম এত বেশি যে গুনাহ করছো, কদ্দুরা করছো, দেখি ওজন দেই, দেখি বলেন তো, পাল্লায় যে জিনিস উঠে ওইটা কি মূল্যবান না মূল্যহীন? পাল্লায় যেটাই উঠুক, দুই সাইডে একটা পাল্লার দুইটা দিক, এই দুই দিকে যাই উঠবে সেটারই মূল্য আছে না নাই? সেটারই একটা মূল্য আছে। কেমন? আপনি গুনাহ করছেন 100টা, নেক আমল করছেন 90টা, তাহলে এই গুনার একটা মূল্য আছে না? এটার মূল্য কি? 10টা গুনার কারণে যাও 10 বছর জাহান্নাম থেকে আসো। কথা কয় না? তাহলে ঈমানদারের গুনারও দাম আছে, আর বেঈমানের নেক আমলেরও কি নাই? যে বেঈমান, কাফের, মুশরিক, ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করছে, কিন্তু দুনিয়াতে মানুষের ধরেন 100 কোটি টাকা দান করছে। আল্লাহ কি বলবেন 100 কোটি টাকা দানের জন্য যাও 100 বছর জান্নাত থেকে ঘুরে আসো? হ্যাঁ। এই জন্য ঈমান বিক্রি করে দিচ্ছি আমি আর আপনি, কিসের লোভে? টাকার লোভে,
ক্ষমতার লোভে, দুনিয়ার স্বার্থের লোভে, দুনিয়ার সম্মান, নাম, প্রভাব আর প্রতিপত্তির লোভে। কথা বলেন ঠিক না? খ্রিস্টানরা চিনত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, তবুও ঈমান আনত না। কেমন চিনা চিন্তু? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, আমার আপনার মালিক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। মালিক বলতেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ ইহুদিদেরকেও আল্লাহ কিতাব দিয়েছিলেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যারা কিতাব পেয়েছিল তারা তাওরাত আর ইনজিলে এই শেষ নবীর যে আলামতগুলো এইগুলো পড়তো, এই আলামতগুলো পড়ে পড়ে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন হবে তারা জানতো। একজন বাবা তার সন্তানকে দেখলেই যেমন চিনতে পারে, 100টা বাচ্চাকে একসাথে দাঁড় করায়া বাবাকে শুধু বলেন আপনার সন্তান কোনটা, চোখটা ফালাবে, নজরটা বুলাবে, সাথে সাথে যখনই চোখটা বাচ্চার দিকে আটকাবে চিনে ফেলবে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। আল্লাহ বলেন এই যে তারা তাদের সন্তানকে যেমন চিনে, বাবা তার সন্তানকে যেমন চিনে, ইহুদিরা এবং খ্রিস্টানরা আহলে কিতাবরা ঠিক তেমন ভাবে চিনতো মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। মুহাম্মদ সত্য নবী তারা চিনতো, কিন্তু ঈমান আনতো না। চিনতো যে প্রমাণ কি? প্রমাণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় ইহুদিরা বসবাস করত, আর ইহুদিদের মধ্যে বড় একজন পণ্ডিত ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম অনেক আগের থেকেই খবর পাচ্ছেন যে মক্কায় শেষ নবীর আবির্ভাব হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদি ধর্মের বড় পণ্ডিত। ইনজিল কিতাব একেবারে কানায় কানায়, হরফে হরফে তার মুখস্থ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন শেষ নবীর কথা শুনেছেন, মনে মনে নিয়ত করেছেন যে শেষ নবী মুহাম্মদকে দেখবে, দেখে যদি সত্য নবী হয় তাইলে ঈমান আনবে। এই নিয়ত করে আছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামের কানে আওয়াজ আসলো মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে এসেছেন হিজরত করে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজির আগমনের কথা শুনলেন, মদিনায় নবীজি ঢুকেছেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী সবাই আল্লাহর রাসূলের ইস্তিকবালে তাকে স্বাগতম জানাতে ভিড় জমাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেলেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায় দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম যারে সমস্ত মদিনাবাসী নবীজিকে এমন ভাবে ঘিরে ধরে আছে যার কারণে নবীজির চেহারাটাও ঠিক মতো দেখা যাচ্ছে না, নবীজির কাছে একেবারে সামনে যাওয়া যাচ্ছে না, উপস্থিত হওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে সালাম অনেক কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলেন। যখনই আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারার দিকে পড়লো, আব্দুল্লাহ ইবনে সালাম কিতাবের মধ্যে যেমন যেমন বর্ণনা করেছিলেন নবীজির চেহারায় তাকাইয়া ঠিক ওই রকম একটা চেহারা দেখতে পেলেন। আর চেহারাটা দেখে ঘোষণা দিয়ে দিলেন লাইসা হাযা ওয়াজহুল কাযিব। ও মদিনাবাসী শুনে নাও, অনেকেই সন্দেহে ছিলাম মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। আমি মুহাম্মদের চেহারা দেখেই বলতেছি যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখেই প্রথমে ঘোষণা দিলেন এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে চলে গেলেন। একেবারে কাছে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতে লাগলেন ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই। তিনটা কি করতে চাই? কয়টা?
মুহাম্মদ আপনি তো নিজেকে নবী দাবি করেন, আপনি দাবি করেছেন আপনার উপর ওহী পাঠায় কে? জোরে বলেন। আমি আপনাকে তিনটা প্রশ্ন করি। ইন্নী সাইলুকা আন সালাস, তিনটা প্রশ্ন আপনাকে আমি করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, এমন তিনটা প্রশ্ন আপনাকে করতে চাই যে তিন প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন করেন? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করা শুরু করে দিলেন, মা আউয়ালু আশরাতিস সাআহ। এক নাম্বার প্রশ্ন হলো, ও মুহাম্মদ আপনি আমাকে বলেন কিয়ামত হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিয়ামত যে হবে, কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ পাবে। বড় বড় 10টা আলামতের কথা আছে, আরো কিছু আলামতের কথা হাদিসে কোরআনে এসেছে। এই যে যতগুলো আলামত কিয়ামতের প্রকাশ পাবে, আপনি আমাকে বলেন এই বড় বড় আলামত গুলোর মধ্যে মা আউয়ালু আশরাতিস সাআহ, সর্বপ্রথম আলামত কোনটা হবে? কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? 2 নাম্বার প্রশ্ন, মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ। জান্নাতীরা যে জান্নাতে খাবার খাবে, জান্নাতে ঢোকার পরে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন, খাবার খাওয়াবেন। এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে খাওয়াবেন? জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে? কয় নাম্বার গেল? এ মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার 3 নাম্বার প্রশ্ন, মা ইয়ানজিউল ওয়ালাদ ইলা আবিহি আও ইলা উম্মিহি। সন্তান কখন মায়ের দিকে যায়, কখন বাবার দিকে যায়? আমি আর আপনি, মা বাবা, স্বামী স্ত্রী, যে সন্তান দুনিয়াতে আসে, সন্তানটা কখন কি কারণে কিভাবে ছেলে হয়, কি কারণে কখন কিভাবে মেয়ে হয়? প্রশ্ন হইল কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্ন শুনে সাথে সাথে বলতেছেন, আতানি জিবরিল ওয়া আখবারানি আন হাদিহিল আসআলাতি আনিফা। ও আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি আমাকে এই যে প্রশ্নগুলো করলেন, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসে গেছেন। এসে আমার কাছে ঠিক এই 3টা প্রশ্নের উত্তর মাত্র আমাকে জানায়া গেছেন। আই জিবরিল, কোন জিবরিল? আদুউল ইয়াহুদ, দাকা আদুউল ইয়াহুদ। কোন জিবরিল? যেই জিবরিলকে ইহুদিরা তাদের শত্রু মনে করে। জিবরিলকে ইহুদিরা কি মনে করে? কথা কয় না। ফেরেশতা, মালায়েকা, জিবরিল আলাইহিস সালামকে ইহুদিরা নিজেদের দুশমন মনে করে, শত্রু মনে করে। কেন? কারণ হলো তাদের দাবি যে আল্লাহ ওহী পাঠানোর কথা ছিল আমাদের বনি ইসরাইলের মধ্যে, কিন্তু জিবরিল বনি ইসরাইলের কারো কাছে ওহী না আইনা এই ওহী গিয়া দিছে মক্কায় মুহাম্মদের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে তাদের মনোভাব, এটা কেন আসলো? এটা বলতে গেলে আবার বড় ইতিহাসের দিকে না যাই। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন জিবরিল? যেই জিবরিলকে ইহুদিরা তাদের শত্রু মনে করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে আবার ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি জিবরিলকে কেউ শত্রু মনে করে, ঈমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর কিতাবকে এবং আল্লাহর ফেরেশতাদেরকে কেউ যদি শত্রু মনে করে, শুধু শত্রু না, কেউ যদি অপছন্দ করে, অপছন্দ না, কেউ যদি কোন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে, সে নিজের যতই মুসলমান দাবি করুক, যদি তওবা না করে, তওবা করে ঈমান নবায়ন না করে, আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর মালায়েকা, আল্লাহর কিতাব, ইসলামের শাআয়ের এগুলো নিয়ে যেই তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে ঈমান হারা মুরতাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান বুঝার তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্ন শুনে বললেন, জিবরিল তো আমাকে মাত্র এই উত্তরগুলো দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করলেন। আম্মা আউয়ালু আশরাতিস সাআতি ফানারুন ইয়াহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রথম প্রশ্ন ছিল যে কিয়ামতের প্রথম আলামত কি হবে? কিয়ামতের প্রথম আলামত হলো একটা আগুনের দলা বের হবে। এই আগুনের দলাটা বের হয়ে সারা পৃথিবীর মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে ধাওয়া ধাওয়া নিয়ে যাবে। একটা আগুনের দলা বের হবে, আর এই আগুনের দলাটা সারা পৃথিবীর মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়ায়া দৌড়ায়া নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের কয় নাম্বার আলামত? কথা বলেন, কয় নাম্বার? আছেন না গেছেন? নাই, আছেন না গেছেন? আছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান মেহমান মনে চলে আসে? আচ্ছা, আসছে, এই তো মাশাআল্লাহ। তাইলে একদম স্থির হয়ে থাকবেন। ময়মনসিংহ অঞ্চলে মাহফিল করার সবচেয়ে বড় মজা এটা, শ্রোতারা যে বসে মন দিয়া কথা একেবারে দিল দিয়া শুনে, মনে হচ্ছে যেন গিলে গিলে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের গুণ। এই কারণে বড় বড় অনেক বক্তারা কষ্ট হয় আসতে, এটা ঠিক। এটা আসলে তকদির আমাদের, যে আমাদের এই যে রাস্তাঘাটগুলো এবং রাস্তার ব্যবস্থাপনাগুলো যত সুন্দর করে হওয়া দরকার, এটা আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত খুব বেশি একটা কেউই জনগণের কাজ দরকার যেটা, সেটা করার দিকে খেয়াল রাখেনি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা কইছে। জনগণের খেয়াল রাখলে পাচার করবো কেমনি? কথা কয় না তো, পাচার করেই কুল পায় না তো জনগণের খেদমত করবে কেমনি? খালি আসে ভোটের আগে, ভোটের আগে মসজিদেও ঢুকে, আবার টুপিটা খুললে আবার মন্দিরেও ঢুকে, আর ভোটের পরে তার নিজের অফিসেই তারে খুঁজে পাওয়া যায় না। গত বছর জামালপুরে এক বয়ানে আমি কি যেন বলতে যাই বলে ফেলছিলাম যে আমাদের দেশের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করতে যাই বলছিলাম, ওমর তো রাতের আধারেও ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, অর্থাৎ রাতের আধারেও সে গিয়া জনগণের কাছে খোঁজ নিত। আর আমাদের নেতাদের অবস্থা এরকম, রাতের আধারে তারা আসবে দূরের কথা, দিনে তারা আসবে দূরের কথা, রাত বাদ দিনের বেলা গিয়াও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো এক মুরব্বী কয়, হুজুর কার কথা কর? আমগো চেয়ারম্যানেরই তো এই অবস্থা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এক নাম্বার প্রশ্নের উত্তর, আউয়ালু আশরাতিস সাআ নারুন ইয়াহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। একটা আগুনের দলা বের হবে, যে আগুনের দলা পূর্ব থেকে পশ্চিম দিকে সমস্ত মানুষকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম চেহারার মধ্যে একটা খুশি ভেসে উঠল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وَأَمَّا أَوَّلُ طَعَامِ أَهْلِ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার 2 নাম্বার প্রশ্ন ছিল জান্নাতীদের প্রথম খাবার কি হবে? আল্লাহ যে জান্নাতে জান্নাতীদেরকে খাবার দিবেন, সেই খাবারগুলোর মধ্যে সর্বপ্রথম খাবার হবে, আল্লাহ জান্নাতের মাছের মধ্যে কলিজা দিবেন, আর ওই কলিজার অবশিষ্ট অংশ হবে জান্নাতীদের প্রথম খাবার। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন, যদি পুরুষের পানি মহিলার উপরে চলে যায় তাহলে সন্তান হবে ছেলে, আর যদি মহিলা বিজয়ী হয় তাইলে হবে মেয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়া জিজ্ঞাসা করার আগে আব্দুল্লাহ ইবনে সালাম ঘোষণা দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান এনে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনছি, এই কথা কাউকে বলবেন না। এই যে ইহুদিরা আপনার আগমনের সংবাদ পেয়ে দল বেঁধে বেঁধে তারা আসতেছে,
কারণ কি? কারণ এসে তারাও যাচাই করবে আর আপনার ব্যাপারে জানবে। আপনি যদি আগেই তাদের কাছে আমার ঈমানের কথা বলে দেন, তাইলে আপনি আসল ফলাফল পাবেন না। এই জন্য আপনি আগে তাদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমার ব্যাপারে তথ্য নিবেন, এরপরে আপনি তাদের কাছে আমার ঈমানের সংবাদ দিবেন। ইহুদিরা দল বেঁধে যখন নবীজির কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে? বলে আব্দুল্লাহ ইবনে সালাম। বলে কেমন? বলে সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা এবং তার বাবাও ছিল আমাদের নেতা। সে আমাদের মধ্যে আলেম, বড় আলেম, আমাদের মধ্যে বড় জ্ঞানী, আমাদের মধ্যে সম্মানিত। নবীজি যখন বলতে লাগলেন যে হা হা, এই সম্মানিত জ্ঞানী আব্দুল্লাহ ইবনে সালাম আমার উপর ঈমান এনেছে, সাথে সাথে ইহুদিদের চেহারাটা পাল্টে গেল আর বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম কপাল পোড়া, সে ধ্বংস হোক, তার বাপও ধ্বংস হোক। কেন? কারণ মুহাম্মদকে যদি নবী মানি, ঈমান যদি আনি, তাইলে আমাদের নেতৃত্ব চলে যাবে। ঈমান যদি আমরা আনি, তাইলে আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। এই নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে ঈমান নষ্ট করে, আছে না নাই? এই জন্য লোভ এটা এত মারাত্মক এক গুনাহ। লোভের কারণে মানুষ ঈমান হারা হয়, লোভের কারণে মানুষ আল্লাহর নাফরমান হয়। যেমন নাফরমান হয়েছে কারুন। আল্লাহ সম্পদ দিছে, সম্পদ পেয়ে শুকরগুজার হওয়ার কথা, কিন্তু অগণিত সম্পদের মালিক হওয়ার পরেও এই কারুন ঈমানদার থাকার পরেও সে লোভের কারণে বেঈমান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই ছিল কারুন। কি ভাই? আপন চাচাতো ভাই। ফেরাউনের যখন পতন হয় এবং ফেরাউন যখন কিনা বনি ইসরাইলকে মিশর থেকে বের করে দেয়, তো মিশর থেকে বের হওয়ার সময়ও কারুন মুসা আলাইহিস সালামের সাথে ছিল। শুধু তাই না, বরং মুসা আলাইহিস সালামের সহচর ছিল, সাহাবী ছিল, এবং নিজ চোখে ফেরাউনকে ডুবতে দেখছে। কে? কারুন। কে? কারুন। যখন কিনা পার হয়ে অপর প্রান্তে চলে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারুনকে অঢেল সম্পদের মালিক বানায় দিলেন। কারুন যখন অঢেল সম্পদের মালিক হয়ে গেল, তখন সে আস্তে আস্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানিটা কেমন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী যে আল্লাহ বানাইছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইছেন কার সুপারিশে? ভাইয়ের সুপারিশে। তাহলে আপন ভাইকে নবী বানাইছেন। কারুনের মনের মধ্যে চাওয়া ছিল, তুমি তো তোমার আপন ভাইরে নবী বানাইছো, তো আমারও নবী বানায়। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার চাচাতো ভাই কারুনকে অঢেল সম্পদের মালিক বানায়া দিয়েছেন। কত সম্পদের মালিক কারুন হলো, যে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন যে তার সম্পদগুলো যে গোডাউনের মধ্যে থাকতো, যে খাজানার মধ্যে থাকতো, ওই খাজানার মধ্যে যে তালা, ওই তালাগুলোর চাবি ছিল ছোট ছোট, অর্থাৎ এই এক আঙ্গুলের সমান। এই ছোট ছোট চাবিগুলো এক একটা খাজানার এক একটা চাবি, এক একটা গোডাউনের এক একটা চাবি। এত সম্পদ ছিল যে সম্পদগুলো গোডাউনে রাখার পরে গোডাউনগুলো তালা দিয়া যেই চাবিগুলা হইতো, ওই চাবিগুলা একসাথে বহন করার জন্য এক পাল পাশুর কুসুর দরকার হতো।
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে চাবিগুলো বহন করার জন্য 60টা খচ্চরের প্রয়োজন হতো। একটা খচ্চর যদি বেশি না 100 কেজি করে ওজন বহন করে, তাইলে 60টা খচ্চরের পিঠে কত কেজি? কত কেজি? 6000 কেজি যদি এই চাবি হয়, তাইলে হিসাব করেন চাবির পরিমাণ কত। তাহলে চাবি যদি 6000 কেজি হয়, কতটা চাবি ছিল, আর ওই চাবির তালা কতগুলো, তাইলে গোডাউনের পরিমাণ কতটুকু? এত সম্পদের মালিক হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখলেন এই যে কারুন সম্পদের মালিক হওয়ার পরেও সে আস্তে আস্তে যত দিন যায় সম্পদের মালিক হচ্ছে, আর তার অহংকার, গরিমা, কৃপণতা বাড়তেছে। সেই সম্পদ থেকে কাউকে কোনো দান করে না, যাকাত আদায় করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যেখানে যেটা খরচ করতে হবে করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জামানার যেই বিজ্ঞ আলেমরা ছিল, হযরত মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে তার উম্মতেরা মধ্যে যারা জ্ঞানী লোক ছিল, তারা বলতে লাগলো, লা তাফরাহ, এই কারুন, ক্ষমতার কারণে, এই সম্পদের কারণে বেশি গরিমা দেখায়ও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ কিন্তু গরিমা ওয়ালাদেরকে পছন্দ করেন না। এখন আমাদের অবস্থা এরকম, কয়টা টাকার মালিক হইলে আমরা অহংকারী হয়ে যাই, একটু ক্ষমতার মালিক হইলে অহংকারী হয়ে যায়। দেখেন না, ক্ষমতা এখনো পাই নাই, খালি ভাবটা এমন যে আমার দল ক্ষমতায় আসবে, এতেই সব কিছুর দখলদারি শুরু হয়ে গেছে। বাজারে যায় বলে, এই বাজারে যা আছে এখন থেকে চান্দা দিবি, নাইলে দোকানের শাটার খুলতে দিব না। কথা বলেন না কেন? কেন? ঢাকার মিটফোর্ডের ঘটনা আপনারা দেখেন নাই? দিনের বেলা প্রকাশ্যে একজন মানুষকে, জলজ্যান্ত যুবক, তাকে ফালায়া, তাকে পাথর দিয়া নিক্ষেপ করে মাথাটারে থেতলেয়া, শরীরটারে থেতলেয়া হত্যা করছে নাকি করেনি? ক্ষমতার জন্য এই যে আমাদের ভিতরের যে বেচাইনি লোভ, আকাঙ্ক্ষা, বাঁচবো কতদিন দুনিয়াতে, সাধারণ এই সমস্ত মানুষ আমরা যারা আছি, আমরা এটা বুঝিও না কি করতেছি, কেন করতেছি। প্রশ্ন করেন, কেন করতেছো, তোমার গন্তব্য কোথায়, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এক একজনের আচরণ দেখলে মনে হয় যে লোভে পড়ে সে আর সাধারণ মানুষ নাই, পশু এবং তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এজন্য বান্দা যখন লোভে পড়ে যায়, লোভ যখন অন্তরে বসে যায়, তখন বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, ঈমান থেকেও সে দূরে সরে যায়। এজন্য অন্তর থেকে লোভ নামক এই মারাত্মক ভয়াবহ ব্যাধিটা আমাদের বের করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনাল কানাআ, আল্লাহ আপনি আমাদের অন্তরকে পরিতৃপ্তি দান করেন, যাতে আমাদের অন্তরটা শুকরগুজার অন্তর হয়, তৃপ্ত অন্তর হয়, লোভী অন্তর যেন আমাদের না। লোভের কারণে ব্যক্তি নষ্ট, লোভের কারণে পরিবার নষ্ট, সমাজ নষ্ট, রাষ্ট্র নষ্ট। লোভের কারণে খায়াও শেষ করতে পারবে না, কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করছে। 2 লক্ষ কোটি টাকা পাচার করছে। ওরে বলেন, তোর 14 গোষ্ঠী নিয়ে বস, খেয়া শেষ পারবে? ফরিদপুরের এক ছাত্র নেতার ঘটনা দেখছিলাম পত্রিকায়, 2000 কোটি টাকা পাচার করছে। কথা বলেন না কেন? 2000 কোটি টাকা যে পাচার করছে, ওরে বলেন 2000 কোটি টাকার 1000 টাকার বান্ডিল কইরা একটা ডাইনিং টেবিলে দিয়া তোর 14 গোষ্ঠীর বসায়া দিবে, ও খায়া শেষ করতে পারবে? পারবে না। আল্লাহ আমাদের সবাইকে লোভ থেকে মুক্তি দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।